প্রতিদিন এই উড়ো চিঠির প্যাড়া আমি আর নিতে পারছি না। আজ 1 মাস এভাবেই চলছে। সত্যিই খিচুড়ির ধৈর্য আছে বলতে হবে। ও হ্যাঁ, যে চিঠি পাঠায় তার আজকের নাম খিচুড়ি, ভারী মিষ্টি নাম, তাই না? ভাবছি এখন থেকে তাকে এই নামেই ডাকব। আমি সাইমন, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়ছি, ফাইনাল ইয়ার, কিছুদিন পরেই পরীক্ষা। ঠিকই ধরেছেন, আমি একজন ছেলে, আর এজন্যই তো বেশি রাগ হচ্ছে যে একটা ছেলেকে প্রতিদিন এভাবে চিঠি কে পাঠায়। চিঠি পাঠাবে ভালো কথা, উদ্দেশ্য লিখুক, ভালো ভালো কথা লিখুক, নিজের নাম পরিচয় ঠিকানা দিক, তা না, যা তা লিখে সুন্দর মেজাজটা বিগড়ে দেয় হুটহাট। আজকের চিঠিটার কথাই ধরুন, মাত্র ফুরফুরে মেজাজ নিয়ে বইটা হাতে নিয়েছি পড়ব বলে, আর তখনই কলিং বেল বেজে উঠল। আজকাল কলিং বেল বেজে উঠলেও কেন জানি আঁতকে উঠি। যাই হোক, দরজা খুলতেই কেউ নেই। দরজার বাইরে মেঝের ওপর পড়ে আছে একটা কালো রঙের চিঠি। আচ্ছা, কালো রঙের কাগজে চিঠি কে লেখে বলুন তো? চিঠিটা নিয়ে রুমে গেলাম, খুললাম, সাদা কালিতে লেখা গোটা গোটা অক্ষরগুলো পড়তে শুরু করলাম। প্রিয় জলপাইয়ের আচার, আজ সকাল থেকে মৃদু বৃষ্টি হচ্ছে, খবরদার বাইরে যাবে না, আচারে পানি লাগলে ছত্রাক জমবে, বিশ্রী গন্ধ বের হবে, ওয়াক্থু। ইতি, তোমার খিচুড়ি। মানা যায়, সব সহ্য করা যায়, কিন্তু এই বৃষ্টির দিনে এক ব্যাচেলারের মনে খিচুড়ি আর জলপাই আচারের লোভ জাগানো ভারী অন্যায়। তুমি অপরাধী খিচুড়ি, ভীষণ অপরাধী। গতকালের চিঠিটা ছিল আরও ভয়ঙ্কর। রাত 12টায় হঠাৎ কলিং বেলের শব্দ। গেলাম, খুললাম, দেখলাম কেউ নেই, পড়ে আছে সেই মহামূল্যবান কালো চিঠি। পড়তে গিয়ে আমার অন্তরাত্মা কম্পিত হলো কয়েকবার। সম্পূর্ণ গল্প পড়তে নিচের ভিডিওতে ক্লিক করুন। কমেন্ট বক্সেও লিংক পেয়ে যাবেন।